আজকে প্র্যাকটিক্যালি ব্লক প্রিন্টের বা হ্যান্ড প্রিন্টের জন্য রং তৈরির প্রসেসিংটা একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। যেগুলো ডিপ কালার কাপড়ের রংটা ডিপ, এই ধরনের কাপড়ে যখন রং তৈরি করবেন এটা হচ্ছে হোয়াইট পেজ দিয়ে তৈরি করবেন। লাইট কালার কাপড়, এই গোলাপি, আকাশি, হলুদ, সাদা, এই ধরনের কাপড়ে যখন কাজ করবেন তখন রং তৈরি করবেন নিউটেক্স দিয়ে। এই দুটো হচ্ছে রঙের বেসিক। হচ্ছে গিয়া হোয়াইট পেস্ট, নিউটেক্স অ্যান্ড কে বাইন্ডার, এপ্রিটন হচ্ছে গিয়া প্রাইমারি কেমিক্যাল বলি আমরা। সেকেন্ডারি কেমিক্যাল সফটনার, সিসিএল, লাইলন ফিক্সার এবং অক্সাল। আর হচ্ছে কি আমাদের যা লাগবে হচ্ছে র অ্যাক্রামিন কালার। কম্বলের উপরে ছাপ দেওয়ার পরে ডাইসটা দেখে নেবেন যদি রং ঠিক মতো লাগছে কিনা। ছাপ দিবেন, ভালোভাবে চাপ দিয়ে নেবেন, তাতে ছাপটা সুন্দরভাবে আসবে। দেখেন অনেক সুন্দরভাবে বসছে কিন্তু ডাইসটা। ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট স্কিমিতে যত ধরনের রং কেমিক্যাল লাগে, ডিজাইন লাগে, এক কালারের শাড়ি কাপড়, পাঞ্জাবির কাপড়, থ্রি পিসের গজ কাপড়ের থান, বেডশিট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা সারা বাংলাদেশের পণ্য কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি। ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্টের রং কীভাবে তৈরি করতে হয়, ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট পাশাপাশি স্ক্রিন প্রিন্ট এবং আফসান তৈরির যে রং তৈরির যে প্রসেসিংটা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসিং এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজটা করতে হয় একদম প্র্যাকটিক্যালি কাজটা করে আজকে দেখাই দিব। যারা ব্লক প্রিন্টের কাজ করেন রেডি কালার দিয়ে, অথবা কাজটা নতুন অবস্থায় করতে যাচ্ছেন, একটা বিজনেস গ্রো আপ করতে যাচ্ছেন ব্লক প্রিন্টের, হ্যান্ড প্রিন্টের বা হচ্ছে গিয়ে স্ক্রিন প্রিন্টের, যারা বিজনেস গ্রো আপ করতে যাচ্ছেন রতন কালার হাউস থেকে আজকের ভিডিও হচ্ছে গিয়ে রং কীভাবে তৈরি করতে হয়, রং তৈরি করে কাজটা কীভাবে করতে হয়, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে তাদের জন্য। আজকে প্র্যাকটিক্যালি ব্লক প্রিন্টের বা হ্যান্ড প্রিন্টের জন্য রং তৈরির প্রসেসিংটা একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে কিছু কেমিক্যাল এবং রং দেখতে চাইছেন এগুলো আজকে পরিচিত করাই দিব। তারপর হচ্ছে রংটা কীভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যালি আজকে কাজ প্র্যাকটিক্যালি কইরা এবং কাজটা ছাপ দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব। প্রথমত হচ্ছে কি আমাদের দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াইট পেস্ট এবং নিউটেক্স। দুইটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া এই দুইটা হচ্ছে রঙের বেসিক। একটা হচ্ছে গিয়া লাইট কালার রং তৈরি করার জন্য, আর একটা হচ্ছে ডিপ কালার রং তৈরি করার জন্য। লাইট কালার রং হোয়াইট পেজ দিয়ে তৈরি করবেন লাইট কালার রং। এই লাইট কালার রংটা হবে আপনার ডিপ কালার কাপড়ে, নেভি ব্লু কালার কাপড়ে, সবুজ কালার কাপড়ে, তারপর হচ্ছে গিয়া জাম কালার কাপড়ে, কালো কাপড়ে। এই ধরনের কাপড় যেগুলো ডিপ কালার কাপড়ের রংটা ডিপ, এই ধরনের কাপড়ে যখন রং তৈরি করবেন এটা হচ্ছে হোয়াইট পেজ দিয়ে তৈরি করবেন। তারপরে যেই কাপড়টা হচ্ছে লাইট কালার কাপড়, এই গোলাপি, আকাশি, হলুদ, সাদা, এই ধরনের কাপড়ে যখন কাজ করবেন তখন রং তৈরি করবেন নিউটেক্স দিয়ে। এই দুটো হচ্ছে রঙের বেসিক। হোয়াইট পেজ দিয়ে আপনার হচ্ছে গিয়া লাইট কালার রং তৈরি করবেন, নিউটেক্স দিয়ে ডিপ কালার রং তৈরি করবেন, হোয়াইট পেস্ট নিউটেক্স। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে বাইন্ডার। তারপর হচ্ছে এনকে। বাইন্ডার হচ্ছে গিয়া কাপড়ের রংটারে বাইন্ড করবে, ধরে রাখবে। আর এনকে হচ্ছে গিয়ে রংটারে যে কাপড়ের রংটা কাজ করবেন, যে রংটা তৈরি করবেন, এটার হার্ডনেসটা ল করে রংটার সফট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট চারটা কেমিক্যাল হচ্ছে গিয়া হোয়াইট পেস্ট, নিউটেক্স, বাইন্ডার, এনকে। আর এই রংটারে আঠালো করবে হচ্ছে গিয়া এপ্রিটন। এই পাঁচটা কেমিক্যাল হচ্ছে গিয়া হোয়াইট পেস্ট, নিউটেক্স, এনকে, বাইন্ডার, এপ্রিটন হচ্ছে গিয়া প্রাইমারি কেমিক্যাল বলি আমরা। আর হচ্ছে গিয়া আমাদের পাশাপাশি হচ্ছে গিয়া যেগুলো আছে সেকেন্ডারি কেমিক্যাল সফটনার, সিসিএল, লাইলন ফিক্সার এবং অক্সাল। এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কেমিক্যাল। সফটনার রঙের সফট করবে, সিসিএল সুতার ভিতরে রং ঢুকাবে, রং গ্লেজ করবে, অক্সাল এটাও সুতার ভিতরে রং ঢুকাবে এবং হচ্ছে গিয়া রংটারে সুতার ভিতরে ঢুকায় কাপড়ের ভিতরে রংটা যাতে থিকনেসটারে এবং হচ্ছে গিয়ে রংটা স্থায়ী করে। আর লাইলন ফিক্সার হচ্ছে গিয়ে লিলেন কাপড় বা জর্জেট কাপড় ইউজ করে, পাশাপাশি এখন আমরা বর্তমানে সুতি কাপড়ে কিন্তু লাইলন ফিক্সার ইউজ করা হয়। লাইলন ফিক্সার হচ্ছে গিয়া খুবই পাওয়ারফুল একটা কেমিক্যাল। এটা কাপড়ে দিলে কাপড়ের রং একদম টেকসই হয়ে যায়, কাপড় থেকে আর রং ওঠে না। এটা হচ্ছে লাইলন ফিক্সার। এগুলো হচ্ছে সেকেন্ডারি কেমিক্যাল। আর হচ্ছে গিয়ে আমাদের যা লাগবে হচ্ছে র অ্যাক্রামিন কালার। এটারও কেউ র কালার বলে, কেউ কাঁচা কালার বলে, কেউ পাওয়ার কালার বলে, র অ্যাক্রামিন কালার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কেমিক্যালের পরিচিতি। আরেকটা জিনিস হচ্ছে গিয়া আফসান, যারা হচ্ছে গিয়া রংটা চিকচিক ভাব থেকে মেটালিক কালার তৈরি করে, গোল্ডেন আফসান এবং সিলভার আফসান রং তৈরি পদ্ধতি দেখা দেবো, যেটা তৈরি করা হয় F53 দিয়ে। যেটা হচ্ছে লাইট কালার কাপড়ে যখন রংটা তৈরি করা হয় আফসান তৈরি করা হয় তখন হচ্ছে F53 দিয়ে তৈরি করা হয়। এবং ডিপ কালার কাপড়ে যখন নেভি ব্লু, কালো বলছি, লাল বলছি, সবুজ বলছি, ওইসব কালারে যখন আফসান তৈরি করব ওইটা তৈরি করা হবে হোয়াইট পেস্ট দিয়ে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে গিয়া গ্লিটার, যেটার রংটা চিকচিক করে, রঙের সাথে রং যে কোনো এনি কাইন্ড অফ রঙের সাথে এই গ্লিটারটা একটু পরিমাণ সামান্য পরিমাণে দিয়ে রংটারে দিয়ে কাপড়ে ছাপ দেওয়া। এটা হচ্ছে জাস্ট হচ্ছে রংটার চিকচিক ভাব থাকার জন্য, এটা হচ্ছে গ্লিটার। এগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল এবং রঙের পরিচিতি। আর আজকে হচ্ছে প্রথমত আমরা দুইটা কালার কাপড় রাখছি, একটা হচ্ছে গিয়া সাদা কাপড় আর একটা হচ্ছে নেভি ব্লু কালার কাপড়। এই দুই কাপড়ে একটা লাইট কালার একটা ডিপ কালার আমরা হোয়াইট পেজ দিয়ে রং তৈরি করবো এবং নিউটেক্স দিয়ে রং তৈরি করবো। রং তৈরি করে প্র্যাকটিক্যালি দেখাই দিব। প্রথমত হচ্ছে আমরা শুরু করবো কী দিয়ে ভাইয়া,
হোয়াইট পেস্ট ডিপ কালার কাপড়ের জন্য যেটা ওইটা। ওকে, আমরা প্রথমে রং তৈরি করব হোয়াইট পেস্ট দিয়ে, যেটা ডিপ কালার কাপড়ে ছাপ দিয়ে দেখাই দেবো। এটা হচ্ছে হোয়াইট পেস্ট, এটা হচ্ছে আমাদের হোয়াইট পেস্ট। এটা হচ্ছে আমাদের হোয়াইট পেস্টের কোয়ালিটি দেখেন, K100TT খুবই ভালো মানের হোয়াইট পেস্ট, এটা খুবই স্মুথ এবং গ্লেসি। টিটি পাউডারের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি টিটি পাউডার হচ্ছে K100TT, যেটা হোয়াইট পেস্টটা তৈরি করা হয়। 3 চামচ পরিমাণ আমরা হোয়াইট পেস্ট নিছি, 4 চামচ 4 চামচ নিব, 4 চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিব, পরিমাণটা মাথায় রাখবেন। 4 চামচ পরিমাণ হোয়াইট পেস্ট নিব, তার সাথে আমরা হচ্ছে এনকে এবং বাইন্ডার মিশাবো। 4 চামচ হোয়াইট পেস্টের সাথে আমরা হচ্ছে 2 চামচ এপিটন মিশাবো, 2 চামচ এপিটন মিশাবো। এপিটন হচ্ছে রংটা আঠালো করে রাখে। অনেকে বলে যে ভাই এপিটন ছাড়া রং তৈরি করা যায় না। এপিটন ছাড়া রং তৈরি করলে ওই রংটা বেশিক্ষণ রাখা যায়, রং পানি ছেড়ে দেয়। ওই পিটন দিয়ে রংটা তৈরি করলে রংটা লং টার্ম পর্যন্ত রাখা যায়, রংটা আঠালো করে রাখে। যেমন শীতকালে বৃষ্টির দিনে তখন এপিটন মিশা লাগে, নাহলে রং ছাইরা দেয়, রংটা কাপড় থেকে পানি ছেড়ে দেয়। কাপড় থেকে রংটা পানি ছেড়ে দেয়, এটা হচ্ছে এপিটন। আমরা প্রথমে হোয়াইট পেস্টের সাথে এপিটন দিয়ে পেস্টারে মিশিয়ে নিছি। তারপর হচ্ছে আমরা এখন এনকে এবং বাইন্ডার দিয়ে নেব। প্রথমে এনকে দিচ্ছি, এনকে কয় চামচ দিব? 4 চামচ। 4 চামচ এনকে দিব, 4 চামচ হোয়াইট পেস্ট, তারপর হচ্ছে 2 চামচ এপ্রিটন, 4 চামচ এনকে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 4 চামচ এনকে দিছি। এখন হচ্ছে গিয়া আমরা 4 চামচ বাইন্ডার দিয়ে দিব। আর আপনি রং তৈরির ক্ষেত্রে বাইন্ডারটা হচ্ছে গিয়া রংটার বাইন্ড করে, ঠিক আছে? আপনি এই পদ্ধতিতে আপনার একটু জিনিসটা খেয়াল রাখবেন। প্রথমে 4 চামচ হোয়াইট পেস্ট দিছি, 2 চামচ এপিটন দিছি, 4 চামচ এনকে এবং 4 চামচ বাইন্ডার দিছি, দিয়ে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রে যদি ঘন মনে হয় তাহলে আপনারা পরিমাণ মতো বাইন্ডার দিয়ে রংটারে আরও একটু পাতলা করে নেবেন। আমাদের মনে হচ্ছে যে পেস্টটা পারফেক্ট আছে, ঠিক আছে? এই যে দেখেন পেস্টের ঘনত্বটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আর ভালোভাবে চামচ দিয়ে কিন্তু নাইরা মিশিয়ে নিতে হবে। মতে পরিমাণ মতো সফটনার দিব, সফটনার অল্প, হাফ চা চামচ দিয়ে নাইরা নিব। আবার সিসিএল দিয়ে নিব। আমরা সেকেন্ডারি কেমিক্যালগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে। সেকেন্ডারি কেমিক্যাল সফটনার, সিসিএল, অক্সাল, এবং হচ্ছে নাইরা নিতে হবে। ওই সব কিছু ওষুধের মতন নাইরা নিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, কোটাগুলো একটু নাইরা নিতে হবে। লাইলন ফিক্সার অল্প, লাইলন ফিক্সারটা খুবই পাওয়ারফুল একটা কেমিক্যাল। এটা দিয়ে রং তৈরি করার পরে রং কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে রং কাজ করে ফেলতে হবে। লাইলন ফিক্সার মিশানো পেস্ট আপনি লং টার্ম রাখতে পারবেন না। আপনি যদি মনে করেন হোয়াইট পেস্ট তৈরি করে রাখলেন সব কিছু দিয়ে, বাট লাইলন ফিক্সারটা দিয়েন, লাইলন ফিক্সারটা যখন কাজ করবেন তখন দিবেন, ঠিক আছে? আমরা হোয়াইট পেস্ট দিছি, এপিটন দিছি, বাইন্ডার এনকে দিছি এবং সেকেন্ডারি কেমিক্যাল অক্সাল, সফটনার, লাইলন ফিক্সার এগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে পেস্টটা তৈরি করে নিছি। আমাদের পেস্ট কিন্তু রেডি করা হয়ে গেছে, এবং এই যে পেস্টটা এটা কিন্তু ডিরেক্টলি সাদা রং হিসেবে ইউজ করতে পারবেন। আমরা যা বলি সাদা কালার, যেটা এটা হচ্ছে রেডি সাদা কালার, একদম সাদা কালারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা হচ্ছে রেডি পেস্ট বা পিগমেন্ট পেস্ট, যেটা হচ্ছে লাইট কালার রং তৈরি করার জন্য। এখন আমরা হচ্ছে গিয়া রং দিব, রং দিয়ে কালারটা রেডি করব। এটা হচ্ছে লাল কালার। লাল কালার যখন রং তৈরি করবেন, লাল রং কিন্তু তৈরি করবেন নিউটেক্স দিয়ে। আমরা এই লাল কালার রং হোয়াইট পেস্টে দিচ্ছি এই কারণে যে আপনার বোঝানোর জন্য যে এই লাল রংটা যখন হোয়াইট পেস্টে পড়বে তখন লাল আসবে না, তখন আসবে গোলাপি আসবে, গোলাপি কালার, মিষ্টি গোলাপি কালার আসবে, ঠিক আছে? আমরা অন্য কালার সবুজ রং বা নেভি ব্লু কালার বা কালো রং বানিয়ে দেখা দিতে পারতাম, বাট লাল কালারটা বানাইছি। লাল কালার আপনি রং তৈরি করবেন অবশ্যই মাথা রাখবেন, লাল রং তৈরি করবেন নিউটেক্স দিয়ে। আমরা হোয়াইট পেস্ট দিয়ে পেস্ট তৈরি করছি, এখন যখন লাল দিছি তখন এটা কী কালার আসে? এটা আসবে একটা মিষ্টি গোলাপি কালার। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে। নাড়তে হবে কিন্তু ভালোভাবে নাড়া নিতে হবে পেস্টারে।
পেস্টটা কিন্তু ভালোভাবে চামচ দিয়ে নাইরা মিশিয়ে নিতে হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের পেস্ট রেডি করা শেষ, মিষ্টি গোলাপি কালার চলে আসছে। এখন হচ্ছে আমরা একটু জিনিসটা দেখাই দিই। আমরা যে ট্রের উপরে রঙটা ছড়াইবো, ট্রের উপরে কিন্তু আমরা প্রথমে একটা ফলি দিছি, তারপরে কম্বলটা বিছেছি, কম্বলের উপরে রং ছড়াবো। আর যেখানে ছাপ মারবো এই জায়গাটাতে আগে টেবিলটাতে পুরাতন কাঁথা কম্বল দিয়ে জায়গাটা নরম করে নিছি, যাতে ছাপ দিলে এই ডাইস দিয়ে ছাপ দিলে ছাপটা সুন্দরভাবে সমানভাবে বসে। এই জিনিসটার জন্য আমরা টেবিলটা ভালোভাবে সফট করে নিছি। ঠিক আছে, পেস্ট রেডি। আমরা লাইট কালার কাপড়ও মারাম, ডিপ কালার কাপড়ও মেরে দেখা দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াইট পেস্টের একটা রং তৈরি করছি। এখন এটা হচ্ছে কি আমরা লাইট এবং ডিপ কালার দুইটা কাপড়ের কালারে ছাপ মেরা দেখাই দিব। ঠিক আছে, মূলত আমাদের হোয়াইট পেস্টের কালার হচ্ছে গিয়া ডিপ কালার কাপড়ের জন্য, আর লাইট কালার কাপড়ের জন্য নিউটেক্স। আর আমরা যে রং তৈরি করছি একটা আনকমন কালার তৈরি করছি আপনাদের দেখানোর জন্য, যে কালারটা দিয়ে হবে ডিপ কালার কাপড়, যেই রংটা লাইট কালার কাপড়েও হবে এবং ডিপ কালার কাপড়েও হবে। কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং ঢাইলা ব্রাশ দিয়ে ভালোভাবে ছড়াই নিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখার না হলে কিন্তু ব্লকের ডাইসে ঠিকমতো রং লাগবে না, আর ডাইসে ঠিকমতো রং না লাগলে ছাপ কিন্তু সুন্দরভাবে বসবে না। আমরা এই জিনিসটাতে ভুল করি, কম্বলে ঠিকমতো পর্যাপ্ত রং নেই না, যার কারণে হচ্ছে ডাইসে ঠিকমতো রং লাগে না। পর্যাপ্ত পরিমাণে রং নিতে হবে, ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এনকে আগে লাইট কালার কাপড়ে দেখা দিবে না ডিপ কালার কাপড়ে, যেহেতু হোয়াইট পেজে রং তৈরি করছি আগে আমরা প্রথমে ডিপ কালার কাপড়ে কাজ করে দেখাই দেবো, নেভি ব্লু কালার কাপড়ে। ঠিক আছে, তাহলে এই কাপড়টা উঠে নিবে এটা এক সমস্যা নেই, এটার উপরে দেন, এটা পরে আমি ছাপ দিয়ে দেখাই দিচ্ছি। না, ইয়ে কালার। আচ্ছা ঠিক আছে, যেহেতু এক পৃষ্ঠা ছাপ দিলে অপোজিট পৃষ্ঠা যায় এই জন্য সরাই নিচ্ছি। এটা হচ্ছে একটা কোটা সুতি ওড়না। আমাদের কাছে কিন্তু 3 পিসের গজ কাপড়ের থান ওড়না, এগুলো তো পিওর সুতি ওড়না, 2.5 হাত বহর এবং 5 হাত লম্বা পিওর সুতি ওড়না, কিন্তু এগুলো কোটা সুতি ওড়না। আমাদের এখানে 3 পিসের গজ কাপড়ের থান, এক কালারের শাড়ি, পাঞ্জাবি, ওড়না, বেডশিট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। রং, ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট স্কিমিটে যত ধরনের রং কেমিক্যাল লাগে, ডিজাইন লাগে, এক কালারের শাড়ি কাপড়, পাঞ্জাবির কাপড়, 3 পিসের গজ কাপড়ের থান, বেডশিট সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা সারা বাংলাদেশের পণ্য কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি। ঠিক আছে, আমরা হচ্ছে কি আমাদের নিজস্ব একটা ওড়না, কোটার সুতি ওড়না, এটা পিওর সুতি এবং কালার গ্যারান্টি, 2.5 হাত বড় 5 হাত লম্বা একটা ওড়নাতে আমরা কিন্তু এই কাজটা করে দেখাইতেছি। হোয়াইট পেস্টের একটা কালার, আপনি যে কোনো একদিকে ছাপ দেন, জাস্ট হচ্ছে ডিজাইনটা প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি আমরা। এই যে দেখেন ওনার এদিকে বইটা রয়েছে, এদিক দিয়ে ছাপ দেন, একদম ক্লিয়ার জায়গা থেকে ছাপ দেন এদিকে, যাতে ওনারা কাজে লাগে। এই যে দেখেন কত সুন্দরভাবে বসছে। অনেকেই আমাদেরকে ভিডিও করে পাঠান যে ভাইয়া ছাপটা সুন্দরভাবে বসছে না, রংটা সুন্দর হয়েছে না। কারণ কি, রং দেখা ছাপ দিলে আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি রংটা বানাইয়া কম্বলে ছড়াইয়া রংটা ছাপ দিয়ে দেখাইতেছি। তা মূল বিষয় হচ্ছে গিয়া কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং নিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ছড়া নিতে হবে, আর টেবিলটার নিচে পুরাতন কাঁথা কম্বলের জায়গাটা সফট বা নরম করে নিতে হবে, যাতে ছাপ দিলে ছাপটা সুন্দরভাবে বসে। দেখেন আমরা কিন্তু কম্বলে ভালোভাবে রং ছড়াই নিচ্ছি। তারপর হচ্ছে ব্লকে ছাপ দেওয়ার পরে আমরা ব্লকে যখন রং ছাপ দিব, এরপর দেন আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে ব্লকের রংটা ঠিকমতো লাগছে কিনা। আরেকটা জিনিস বলছিলাম যে প্রথমে গ্লিটার দেখাইছিলাম, আমরা গ্লিটার একটু দিয়ে দিলে আমরা একটু চিকচিক করার জন্য গ্লিটার দেওয়া হয়। আমরা প্রথমে জাস্ট এমনি দেখাইছি, আর পর হচ্ছে গ্লিটার দিয়ে রংটা কেমন আসে, জাস্ট চিকচিক যে ভাবটা ওইটা আমরা দেখাই দিব। গ্লিটারটা হচ্ছে হালকা পরিমাণে, জাস্ট হচ্ছে রংটার চিকচিক একটা ভাব তৈরি করার জন্য দেওয়া হয়। ঠিক আছে, এই যে দেখেন চিকচিক এখনই কিন্তু চিকচিক করতেছে। ঠিক আছে, গ্লিটার হচ্ছে গিয়া রংটার একটা চিকচিক ভাব তৈরি করে। ঠিক আছে, এই যে দেখেন ডিফারেন্স দেখতেছেন, এটাতে চিকচিক করতেছে, এটা চিকচিক করতেছে না, এটা জাস্ট একটু গ্লিটার দেওয়াতে রংটা একটু চিকচিক আসতেছে। এটা হচ্ছে গ্লিটারের কাজ। এই যে দেখেন এদিকের লাইনটা কিন্তু চিকচিক করতেছে গ্লিটার দেওয়ার কারণে। এই হচ্ছে গ্লিটারের বিষয়টা। এই যে দেখেন আমরা একটা অল ওভারের ডাইস দিয়ে হোয়াইট পেজ দিয়ে রং তৈরি করে ডিপ কালার কাপড়ের রং করে কিন্তু দেখাই দিছি। এতক্ষণ আমরা দেখাইছি হচ্ছে গিয়া হোয়াইট পেস্টের কালার তৈরি করে কাজ করে দেখাইছি। এখন আমরা দেখাবো হচ্ছে নিউটেক্সের কালার। নিউটেক্স দিয়ে
লাইট কালার কাপড়ে রং করে দেখাই দিব। নিউটেক্সের এই রং, যে রংটা হবে এই রংটা হচ্ছে লাইট কালার কাপড়ের জন্য। আবার একটা জিনিস বলি, লাইট কালার কাপড়, সাদা কাপড়, গোলাপি কাপড়, আকাশি কাপড়, টিয়া কালার, হলুদ কালার, লাইট কালার কাপড়ের জন্য আমরা নিউটেক্স দিয়ে রং তৈরি করব এবং আমরা প্র্যাকটিক্যালি কাজটা এখন দেখাই দিব। ঠিক আছে, হচ্ছে নিউটেক্স। চার চামচ নিউটেক্স, এর সাথে দিব হচ্ছে এপ্রিটন, দুই চামচ এপ্রিটন দিয়ে নিচ্ছে। তারপর দিব হচ্ছে এনকে, 3 চামচ, 3 চামচ এনকে, এবং হচ্ছে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এই যে দেখেন পেস্টটা কিন্তু ভালোভাবে চামচ দিয়ে নাইরা মিশিয়ে নিচ্ছে। বাইন্ডার কিন্তু দেই নাই, ঠিক আছে, বাইন্ডার দেওয়া হয়নি। নিউটেক্স দিছি 4 চামচ, 2 চামচ এপিটন দিছি, 3 চামচ এনকে দিছি। এখন হচ্ছে 3 চামচ বাইন্ডার দিব, দেওয়ার পর দেখবো পেস্টটা কেমন হয়েছে। প্রয়োজন পড়লে পাতলা করার প্রয়োজনে আবার বাইন্ডার এনকে দিবে, আবার বাইন্ডার এনকে দিব একটু একটু করে। ঠিক আছে, আমরা দেখবো যে পেস্টটা ঠিক আছে কিনা। হোয়াইট পেস্ট এনকে বাইন্ডার বেশি দেওয়া লাগে, কিন্তু হোয়াইট পেস্ট হচ্ছে একটু ঘন, এই জন্য আমরা কিন্তু 4 চামচ করে দিচ্ছি এনকে বাইন্ডার। আর নিউটেক্সটা একটু পাতলা হয়, এই জন্য নিউটেক্সের ক্ষেত্রে আমরা 3 চামচ এনকে এবং 3 চামচ বাইন্ডার দিছি। যদি পাতলা করার প্রয়োজন হয় পরিমাণ মতো বাইন্ডার দিয়ে পাতলা করে নেব। হয়ে গেছে। এই দেখেন পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। তারপরে দিব হচ্ছে সেকেন্ডারি কেমিক্যাল। সেকেন্ডারি কেমিক্যাল যেগুলো সফটনার, অক্সাল, লাইলন ফিক্সার, এই যে ফোটায় ফোটায় একটু একটু করে সব এর নির্দিষ্ট পরিমাণে একটু একটু করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, সফটনার, এটা হচ্ছে সিসিএল। তারপরে দিব হচ্ছে লাইলন ফিক্সার, যেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পাওয়ারফুল একটা কেমিক্যাল, যেটা একদম কালারটা এটা অল্প পরিমাণে, কিন্তু এটা অল্প পরিমাণে কালারটা একদম গ্যারান্টি করবে আর রং উঠবে, রংটা স্থায়ী করবে। আবার ভালোভাবে মেশাতে হবে। সেকেন্ডারি কেমিক্যালগুলো মিশানোর পরে কিন্তু পেস্টটা আবার ভালোভাবে মিশিয়ে রেডি করে নিতে হবে। পেস্টটা একটু ঘন আছে, আমরা আবার আরেকটু এনকে দিব। পেস্টটা যেহেতু একটু ঘন, আমরা প্রথমেই বলছি 3 চামচ এনকে 3 চামচ বাইন্ডার দেওয়ার পরে দেখে নিব পেস্টটার কেমন অবস্থা। যেহেতু একটু ঘন লাগতেছে এই জন্য আমরা 1 চামচ এনকে দিয়ে পাতলা করে নিচ্ছি। তারপর হচ্ছে আবার 1 চামচ বাইন্ডার দিয়ে দিব। তারপরে আরেকটু বাইন্ডার দিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে পেস্টারের লাইনটা কিন্তু রেডি করে নিতে হবে। কি লাল রং আনবো? লাল দিয়ে তো একবার হোয়াইট পেস্টের রং তৈরি করছি, এবার অন্য একটা কালার করেন, নিউটেক্স দিয়ে নেভি ব্লু করেন বা সবুজ করেন, যে কোনো একটা করেন। টিয়া সবুজ আনি কালার, একটু কারিগরি দিয়ে। এই যে দেখেন সবুজ কালার, নিউটেক্স দিয়ে আমরা বলছিলাম যে লাইট কালার কাপড়ে ডিপ কালার রং তৈরি করব। নিউটেক্স আমরা সবুজ একটু দিয়েছি, দিয়ে চামচ দিয়ে নাইরা দেখেন, দেখছেন একটু দেওয়াতে কিন্তু নিউটেক্স একটু কালার দিলে কিন্তু চলে আসছে। নিউটেক্সে ডিরেক্টলি বেশি কালার ঢালবেন না, একটু করে দিয়ে সেটা হোয়াইট পেস্টের ক্ষেত্রে সেম একটু একটু কালার দিবেন, দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাইরা দেখবেন যে কালার আপনি আসতেছে কিনা, নাইলে আর একটু কালার দিয়ে নেবেন। এই যে দেখেন সবুজ কালার কিন্তু চলে আসছে। আমরা একটু হলুদ রং টাচ দিব, একুর সবুজটা চলে আসবে। আমরা যে সবুজটা আসছে এই সবুজটা যদি আরও একুরেট করতে চান তাইলে হচ্ছে গিয়া একটু হলুদ কালার টাচ দিবেন, হালকা অল্প পরিমাণে। এখন দেখবেন সবুজ কালারের একদম আরও সুন্দর একটা শাইনিং, একটা গ্লিস, একটা ভাবের সবুজ চলে আসবে কিন্তু। এই যে দেখেন
অনেক সুন্দর একটা সবুজ কালার চলে এসেছে। ক্যামেরাতে জানি না কেমন লাগতেছে। আরেকটু সবুজ দিব। কালারটা ডিপ করার জন্য আরেকটু সবুজ দিয়ে নিচ্ছি। আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, বাট প্র্যাকটিক্যালি বা আমার চোখের সামনে যেটা দেখতেছি অনেক সুন্দর একটা সবুজ কালার কিন্তু অলরেডি চলে আসছে। বাস আরেকটু ডিপ করলাম একটু সবুজ দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা কালার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে নাইরেটারের পেস্টটা রেডি করে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে কি এটা কম্বলের উপরে রং, কম্বলের উপর রং ঢাইলা ব্রাশ দিয়ে ভালোভাবে ছড়া নিতে হবে। বারবার আমি এই জিনিসটা বলতেছি, কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং ঢালতে হইব, তারপর হচ্ছে ব্রাশ দিয়ে ছড়াই নিতে হইব ভালোভাবে। আমার রং হয় নাই, আরো রং দিতে হবে। রং যেহেতু কম হয়েছে, রং আরও নিয়ে নিচ্ছি। এই জিনিসটা মাস্ট বি খেয়াল রাখতে হবে, কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং ছড়াইয়া ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে, ঠিক আছে। তারপর ব্লক দিয়ে ছাপ দেওয়ার পর একটু দেখে নিব ব্লকে ঠিকমতো রং লাগছে কিনা। যদি দেখি ওকে, তারপর হচ্ছে আমরা কাজ শুরু করে দিব। এই যে দেখেন অনেক সুন্দর একটা সবুজ কিন্তু চলে আসছে। কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং না ছড়ালে কিন্তু ডাইসে ঠিক মতো রং লাগবে না, ছাপও সুন্দরভাবে বসবে না। এই জন্য কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং ছড়াইতে হইব, তারপরে ব্লক ঠিক মতো ছাপ দিতে হইব, তারপর হচ্ছে ছাপ দিবেন, দেখবেন কালার ফুটে উঠছে। এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। একটা লেস প্যাডের ডাইসও দেখাইতেছি। কম্বলের উপরে ছাপ দেওয়ার পরে ডাইসটা দেখে নেবেন যে রং ঠিক মতো লাগছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া সুন্দর করে চাপ দিবেন, ভালোভাবে চাপ দিয়ে নেবেন, তাতে ছাপটা সুন্দরভাবে আসবে। দেখেন অনেক সুন্দরভাবে বসছে কিন্তু ডাইসটা, এবং কালারটা অনেক সুন্দর ফুটছে। এই যে দেখেন খুবই চমৎকারভাবে ফুটে উঠছে কিন্তু।